হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে পিক্সেলেবে বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন। অনেকেই পিক্সেলেবে ফন্ট অ্যাড করতে নানান সমস্যায় পড়েন, তো আজকের এই ভিডিওতে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি পুরোপুরিভাবে মনোযোগ সহকারে দেখুন। এ ধরনের স্টাইলিশ 3D নামের ডিজাইন আপনি পিক্সেলেব অ্যাপস দিয়ে স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করার পর করতে পারবেন। আর এই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবেন পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই ধরনের স্টাইল করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলেব অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলেব লিখে। আমি দেখাচ্ছি কীভাবে সার্চ করতে হবে। তো এইভাবে সুন্দর করে স্পেলিংটা ঠিকভাবে লিখে পিক্সেলেব লিখে সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম একটা অ্যাপস আসবে। তো অ্যাপসের মধ্যে দেখবেন যে লোগোটা হচ্ছে পি লেখা, ঠিক আছে। এখানে টেক্সট অন পিকচারও লেখা থাকতে পারে অনেকের ফোনে। বাংলা ফন্টগুলো ডাউনলোড করার পর সেটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। যেটি আর্চিভার লিখে গুগল প্লে স্টোরে সার্চ করার পর দেখবেন এরকম একটি অ্যাপস আসবে, সেটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। আমি সেখানে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে আকাশ অনলাইন স্কুল লিখে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা পিক্সেলেব অ্যাপসটি ওপেন করে নেবেন, ঠিক আছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিই ভালোভাবে। এখানে যে কোনো একটা নাম, ঠিক আছে, লিখে নেবেন। আমি জাস্ট এখানে লিখে নিচ্ছি ভালোভাবে একটা নাম ডিজাইন করার জন্য, বাংলা একটা নেম এখানে লিখে নেব। যেহেতু আমরা আজকে বাংলা ফ্রন্ট অ্যাড করার যে ভিডিওটা টিউটোরিয়ালটা সেটা দেখাবো কীভাবে বাংলা স্টাইলিশ ফ্রন্টগুলো পিক্সেলেবে অ্যাড করবেন। আর এই ফ্রন্টগুলো কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করতে হবে, তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আপনার পিক্সেলেবের যত ধরনের ফ্রন্ট নিয়ে সমস্যা আছে সবগুলো সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি একটা নাম লিখে নিলাম। তো এটাকে এখন ফ্রন্ট দেওয়ার জন্য আপনার এই যে এই ফ্রন্ট অপশনে চলে যাবেন। এখানে দেখেন এই যে মাই ফ্রন্টে কতগুলো ফ্রন্ট আছে, এগুলো কিন্তু একটাও আসছিল না, আমি এখানে সব ইনস্টল করছি, অর্থাৎ এখানে অ্যাড করছি। তো এইখানে কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটি দেখাবো। দেখেন এখানে অসংখ্য ফ্রন্ট আছে যেগুলো আমি এখানে অ্যাড করছি। তো একই প্রক্রিয়ায় অ্যাড করতে হয়। দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির এখানে ফ্রন্ট আছে। তো এখানে যারা অ্যাড করতে পারবেন না, ভিডিওটি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর ক্যাটাগরির ফ্রন্ট এখানে রয়েছে, ঠিক আছে। তো এইগুলো কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এখন চলে যাবেন হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজার, ঠিক আছে। যে কোনো ফোনেই ক্রোম ব্রাউজার থাকে সেখানে আপনি, তো সেখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে ভিউয়ার্স। তো ভালোভাবে স্পেলিংটা ঠিকভাবে লিখে নেবেন, কারণ হচ্ছে যে স্পেলিং ভালোভাবে না লিখলে দেখা যায় উল্টাপাল্টা ওয়েবসাইট আসে, ঠিক আছে। তো বাংলা ফন্ট লিখে সার্চ করার পর আপনাদের সামনে কয়েকটি ওয়েবসাইট আসবে। সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে লিপিঘর, ফন্ট বিডি এবং ফ্রি ফন্ট বাংলা। তো আমি প্রথমে লিপিঘরের যে ওয়েবসাইটটি আছে সেটা থেকে কীভাবে ফন্ট ডাউনলোড করবেন এবং কীভাবে সেটা পিক্সেলেবে সেট আপ করবেন আমি পুরো প্রসেসটি এখানে দেখাচ্ছি। দেখেন এদিকে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এখানে ফ্রি ফন্ট, প্রিমিয়ার ফ্রি ফন্ট, ঠিক আছে। ফ্রি প্রিমিয়ার ফন্ট আমরা যেহেতু ফ্রিতেই ডাউনলোড করতেছি এখন, এই জন্য ফ্রি ফন্টের ভিতরে চলে যাবেন। এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে যেগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি প্রিমিয়াম ক্যাটাগরির ফন্টগুলো ব্যবহার করতে চান তাহলে সেগুলো টাকা দিয়ে কিনতে হবে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আমি এখন ফ্রি ফন্ট যেভাবে অ্যাড করতে হয় আপনার টাকা দিয়ে যেই ফন্টটা কিনবে সেটাও একইভাবে অ্যাড করতে হয়। এই জন্য আপনি দেখেন কীভাবে পিক্সেলেবের ফন্টটা অ্যাড করতে হয়। আমি মনের মতো একটা ফ্রন্টের ডাউনলোড করে নিচ্ছি। এই ফ্রন্টের দেখেন এই যে ফ্রন্টের ডেভেলপার কে, ফ্রন্টার নকশাকারক কে, সবগুলো এখানে লেখা আছে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর একটা পপ আপ নোটিফিকেশন আসবে, এটা টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। টিক মার্ক দেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড হয়ে গেছে। আরেকটা ফ্রন্ট আমি হচ্ছে ফন্ট বিডি থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। পরবর্তীতে সেটা কীভাবে আপনি পিক্সেলেবে অ্যাড করবেন আমি সেটা দেখাবো। প্রথমে দেখেন কোন ওয়েবসাইট থেকে কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। এখানে ফন্ট বিডি থেকে একটা ফন্ট আমি ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। এক ওয়েবসাইট থেকে একভাবে ফ্রন্ট ডাউনলোড করতে হয়। আমি এখান থেকে একটি পছন্দ মতো ফ্রন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। বাঁধন সুজন সধি, এই ফ্রন্টটা বাঁধন সুজন সখী, এই ফ্রন্টটা আমি ডাউনলোড করে দেখাবো। তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। দেখেন এই যে ডাউনলোড বাঁধন সুজন সখী, এটাতে ক্লিক করার পর সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটা কিভাবে পিক্সেলেবে অ্যাড করবেন এবং কিভাবে এক্সট্রাক্ট করবেন সেটা দেখাবো। অনেকের ফোনে এই ফন্টটি সরাসরি এক্সট্রাক্ট করা যায় না, এজন্য হচ্ছে আপনারা যেটি আর্কাইভার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর সেখান থেকে আপনি আনজিপ করতে পারবেন। এখন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আপনি যেই ফন্টটা ডাউনলোড করছেন ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ঢোকার পর দেখেন এই যে ডাউনলোড ফোল্ডারটা জাস্ট নাও হয়ে আছে। এখানে আমরা ফ্রন্টটা ডাউনলোড করছি বিধায় কিন্তু জাস্ট নাও হয়ে আছে। এখান থেকে শর্ট বাই করে আপনার যে ফাইলটা ডাউনলোড করছেন নিউয়েস্ট ডেট ফার্স্ট, অর্থাৎ যেটা আপনি ডাউনলোড করছেন সেটা যাতে সবার উপরে থাকে
ফোল্ডারগুলোর নিচে সবার উপরে থাকবে এই যে দেখেন দুইটা ফ্রন্ট আমি ডাউনলোড করলাম, এখানে 1 মিনিট এবং জাস্ট নাও লেখা উঠছে। এখানে চাপ দেওয়ার পর এক্সট্রাক্ট অপশন আসবে, অনেকের ফোনেই কিন্তু বলছে এখান থেকে হবে না, এই জন্য যেটা আর্চিভারের ভিতরে যাওয়ার পর এখানে আসবেন। তো দুইটা ফ্রন্টই আমি এক্সট্রাক্ট করে নিলাম। তো এটা এক্সট্রাক্ট করার মানে হচ্ছে যে এটার ভিতরে যে ফাইলটা ছিল সেটা আনজিপ হয়েছে, এটা উপরে ফোল্ডার আকারে তৈরি হয়ে গেছে। এই যে দেখেন জাস্ট নাও, এই যে দেখেন জাস্ট নাও, ঠিক আছে। তো এইভাবে ইউনিকোডের ভিতরে যে ফ্রন্টগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রন্ট। বুঝতে পারছেন ভিউয়ার্স কী বলছি, যে বাংলা ফ্রন্টে ডাউনলোড করার পর বেশিরভাগ ফ্রন্টই আপনার ইউনিকোডের ভিতরে থাকে। তো এই জন্য আপনারা ফ্রন্টটি এক্সট্রাক্ট হওয়ার পর দেখবেন যে ইউনিকোড কোনো ফোল্ডার তৈরি হয়েছে নাকি, সেটার ভিতরেই আপনার ফ্রন্ট আছে। এখন চলে যাবেন আপনি পিক্সেল অ্যাপসের ভিতরে। এখানে যাওয়ার পর হচ্ছে যে আপনি ফ্রন্টে চলে যাবেন। তো এখান থেকে আমি ফ্রন্টে চলে যাচ্ছি। ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এখান থেকে আপনি কীভাবে অ্যাড করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, টির মধ্যে ক্লিক করবেন। ফোল্ডার আইকন থেকেও কিন্তু অ্যাড করা যায়, অনেকের ফোনে ফোল্ডার আইকন থেকে অ্যাড হয় না, কারো কারো ফোনে আবার টি আইকন থেকে অ্যাড হয় না। এই জন্য যার যেখান থেকে অ্যাড হয় সে ওইভাবেই অ্যাড করবেন। টির থেকে যেভাবে অ্যাড করতে হবে আপনার ফোল্ডার আইকনের থেকে ওইভাবে অ্যাড করতে হবে, জাস্ট নিচে লেখা উঠবে অ্যাড টু ডিকশনারি। তো এখান থেকে অ্যাড করা অনেক সহজ, এই জন্য আমি এইটাই দেখাইতেছি। এখান থেকে আমি শর্ট বাই করে নিলাম মডিফাইড নিউয়েস্ট ফার্স্ট, যাতে এই ফোল্ডারগুলো সবার উপরে আসে, ঠিক আছে। ইউনিকোডের ভিতর থেকে আমরা এই যে অরিজিনাল ফ্রন্ট আছে উপরেটা সেটা অ্যাড করব, ইউনিকোড লেখা ইউনিকোড ডট টিটিএফ এটাই অ্যাড করব। তো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এটা অ্যাড হয়ে গেছে, আমি দেখাচ্ছি কোথায় অ্যাড হয়েছে। তো খুঁজে বের করতে হবে, এই যে দেখেন আলিনুর রূপসী ইউনিকোড, এটাই কিন্তু আমরা ডাউনলোড করলাম। এবং এটা দেখেন এই ফ্রন্টের স্টাইল কেমন, এটা কিন্তু মডিফাইড ভার্সন, এটা ফ্রি ভার্সন, দেখেন এটা কেমন। আরেকটা ফ্রন্ট ওই যেটা অ্যাড করছি সেটা আবার, যেটা ডাউনলোড করছি সেটা আবার নতুন করে অন্য একটা অ্যাড করে দেখাচ্ছি। একইভাবে আপনি আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, সেখান থেকে আপনার ফাইলটা উপরে আনার জন্য শর্ট বাই করে নেবেন, ঠিক আছে। এভাবে যদি শর্ট বাই করে নিলে আপনার খুঁজতে হবে না, সরাসরি উপরের দিকে আসবে। আর যারা খুঁজে বের করতে পারবেন তারা তো বের করতে পারলেন, আর যারা খুঁজে না বের করতে পারবেন তারা শর্ট বাই করে নিতে পারেন। এখান থেকেও ইউনিকোডের যে ফার্স্টের যে ফ্রন্টটা আছে সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমরা ফ্রন্টটা খুঁজে বের করব কোনটা এই ফ্রন্ট। দেখেন অনেকগুলো ফ্রন্ট তো ভিউয়ার্স এখানে খুঁজে পাওয়া অনেক কঠিন। এই যে দেখেন বাঁধন, সুজন, সখী, দেখেন এই ফ্রন্টের স্টাইল এরকম। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।